শিক্ষার্থীবৃন্দ, সামিট স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী। ষষ্ঠ অধ্যায়ের নাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে যে বিষয়টুকু আমরা আলোচনা করব তার প্রথম টপিকসটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। দ্বিতীয় টপিকস ডাটাবেস কাকে বলে। তৃতীয় টপিকস ডেটা কাকে বলে। ইনফরমেশন কি। লাস্ট ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি এই বিষয়টি সম্পর্কে জানব। এখানে তিনটি শব্দ দিয়ে একটি প্রশ্ন তৈরি করা হয়েছে। আর ডেটাবেস একটা শব্দ, ম্যানেজমেন্ট একটা শব্দ, সিস্টেম একটা শব্দ। এই তিনটা শব্দ একত্রিত করে আমার একটা সংজ্ঞা তৈরি হবে। ডেটাবেস মানে হচ্ছে যেখানে অনেক সংখ্যক তথ্যের সমাহার। ম্যানেজমেন্ট মানে হচ্ছে একটা গঠনমূলক একটা বিষয়। সিস্টেম মানে একটা পদ্ধতি। এই কয়েকটা বিষয় মিলে আমার যে সংজ্ঞাটি দাঁড়ায় সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন এক ধরনের সিস্টেম যেখানে ডেটাবেস তৈরি করা হয়, পরিবর্তন হয়, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে। শিক্ষার্থী, এখানে ডেটাবেস তৈরি করতে হয়, তারপরে পরিবর্তন মানে ডেটা কি এই সম্বন্ধে আমরা পরবর্তী প্রশ্নে আলোচনা করব। তো আমরা শুধু জানি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি। মূল বিষয়টাই হচ্ছে এগুলো: পরিবর্তন করা, সংরক্ষণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি এবং পরিচালনা করতে পারি। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি বাস্তব উদাহরণ যদি দিতে চাই তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে, সেখানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করা হয়। তার মানে এখানে অজস্র অ্যাকাউন্ট খোলা হয় অনলাইন, যে অনলাইন অ্যাকাউন্টগুলো অনলাইনে ডাটাবেজে সংরক্ষণ করা থাকে। এবার আমরা চলি একটু ছবির দিকে। ছবিতে দেখা যাচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে এখান থেকে সবগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডেটাবেস একটা কানেক্ট করা আছে, এখানে একটা ডেটাবেস কানেক্ট করা আছে, অনলাইন ডেটাবেসও কানেক্ট করা আছে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন n সংখ্যক ইউজার ব্যবহারকারী থাকতে পারে। ডেটাবেসগুলো ব্যবহার করবে, সেই ডেটাটা নিয়ন্ত্রণ হবে এখান থেকে এবং এখান থেকে ডাটাগুলো স্টোর হবে ডাটাবেসের মধ্যে। আর একটা চিত্রের মাধ্যমে আমরা একটু লক্ষ্য করি যে এটা হচ্ছে কেন্দ্রীয় একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে আমার এই সার্ভারে, এখানে কম্পিউটারে, এখানে ডাটাবেসে আমার ডাটাগুলো কানেকশন করে দেওয়া আছে। এখান থেকে এই সকল যে কানেকশনগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন্দ্রীয়ভাবে কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার আমরা আসি ডেটাবেস কাকে বলে। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। তাহলে দুইটা মিলে কি হচ্ছে? উপাত্তের সমাবেশ। তার মানে এখানে অজস্র পরিমাণ ডাটা নিয়ে কাজ করা হয় এবং পরস্পর সম্পর্কযুক্ত একটা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকেই ডেটাবেস বলে। তার মানে কি হতে হবে? পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে এবং ডেটাবেসের মধ্যে অসংখ্য টেবিল তৈরি করতে হয়। আমরা টেবিলটা পরে দেখব। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলা হয়। ডেটাবেসের মধ্যে টেবিল হয়, অনেকগুলো ডেটার সমাবেশকেই ডেটাবেস বলে থাকি। যেমন আমি ব্যাংকের উদাহরণ যেটা দিয়ে বললাম, আমরা আরেকটা উদাহরণ দিয়ে এখানে বলতে পারি যে বিকাশ যে অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি, সে অ্যাকাউন্টে অজস্র অ্যাকাউন্ট আছে যেখানে টাকা লেনদেন হয় এবং অবশ্যই সেটা ডেটাবেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরপর আসি ডেটা আসলে কি। ডেটা হচ্ছে
ল্যাটিন ডটাম এর বহুবচন ডেটা। ডেটা হলো ওই সমস্ত উপাদান বা ফ্যাক্ট যাদেরকে প্রক্রিয়া করলে ইনফরমেশন পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? ডেটা হলো ওই সমস্ত উপাদান বা ঘটনা যাদেরকে প্রক্রিয়া করলে ইনফরমেশন পাওয়া যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, চাঁদ, সূর্য, আকাশ ইত্যাদি। এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি, নেম, রোল, জেন্ডার, মেল। এই তথ্যগুলো দেখি সবগুলো এলোমেলো, কখনো সাজানো না। আর নেক্সট আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই যেখানে চিত্র আছে যে ডেটাকে প্রসেস করলে যে এলিমেন্ট বা উপাদান পাওয়া যায় তাকে আমরা কি বলতে পারি? ইনফরমেশন বলতে পারি। তাহলে আমরা একটু দেখি ইনফরমেশন কি। ইনফরমেশন হচ্ছে ডেটাকে প্রসেস করলে যে অর্থবোধক উপাদান বা ফলাফল পাওয়া যায় তাকেই বলা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। এখানে আমরা একটু প্রশ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি। নাম, ডেটা হচ্ছে নাম। এখানে প্রসেস মানেই হচ্ছে প্রশ্ন করা। প্রশ্ন করলে আমি কি ধরনের উত্তর পাবো? পরিমেয়ের বয়স কত? একটা প্রশ্ন করলাম, ইনফরমেশন বা উপাদান হিসেবে আমরা কি পাচ্ছি? 35 বছর। তাহলে এই যে 35 যে সংখ্যাটা পেলাম এটাই হচ্ছে উপাদান, আর এটা হচ্ছে প্রসেস, আর ডেটা হচ্ছে পরিম। তাহলে শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই বুঝতে পারছো ইনফরমেশন কাকে বলে। এরপর ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, আমরা একটু পার্থক্যটা দেখে আসি। ডেটা প্রথমেই আমি বলে দিই যে তোমরা অবশ্যই যে কোনো পার্থক্যতে আগে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। সংজ্ঞা দেওয়ার পরে তোমরা পরবর্তী যে পার্থক্যগুলো আছে, ডিফারেন্টগুলো আছে সেগুলো তুলে ধরবা। মিনিমাম 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরলেই হবে। এটা খতে পড়ে থাকে সবসময়। সকল ইনফরমেশন ডেটা, সকল ডেটা ইনফরমেশন নয়। তাহলে সকল ইনফরমেশনই ডেটা কিভাবে হচ্ছে? ইনফরমেশনকে যদি আবার প্রশ্ন করি তাহলে আবার অনেক ধরনের তথ্য পাবো। আবার সকল ডেটা ইনফরমেশন নয়, তার মানে ইনফরমেশনগুলো কখনোই ডেটাগুলো ইনফরমেশন হতে পারে না, কারণ ডেটাগুলোকে আমরা মূল ডেটা হিসেবে ধরে এবং সেখানে বিশ্লেষণ করে করে ইনফরমেশনগুলো পেয়ে থাকি। ডেটাকে ডেটা সাজানো থাকে না, ইনফরমেশন সাজানো থাকে। হ্যাঁ, উদাহরণ বই, খাতা ইত্যাদি, বইয়ের লেখকের নাম, খাতার রং ইত্যাদি। 5 নম্বর, ডেটা দ্বারা যে কোনো বিষয়ের অর্থ পূর্ণরূপে প্রকাশ পায় না। ইনফরমেশন দ্বারা যে কোনো বিষয়ের অর্থ পূর্ণরূপে প্রকাশ পায়, কারণ আমি ডেটা কিভাবে সাজানো থাকে আমি বলছিলাম, চাঁদ, সূর্য, রোল নাম্বার এগুলো কি সবগুলোই যেমন একত্রিত বা এক জায়গায় থাকে না, এই জন্য বলা হচ্ছে ডেটা এলোমেলো অবস্থায় থাকে। আর ইনফরমেশন মানে কি? একটা নির্দিষ্ট ডাটাকে যদি আমরা প্রশ্ন করতে থাকি তাহলে পরবর্তী ওই ডেটা থেকে বিভিন্ন ধরনের তথ্য আমরা সাজানো আকারে বা গোছানো আকারে বের করতে পারি। যেমন এখানে 4 নম্বর উদাহরণে বলা হচ্ছে বই, তারপরে বইয়ের লেখকের নামটা এখান থেকে আমরা বের করতে পারি প্রশ্ন করলে। তারপরে ডেটা দ্বারা যে কোনো বিষয়ের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, অবশ্যই প্রকাশ পায় না, কারণ শুধু চাঁদ শব্দটাই আমরা জানি, চাঁদকে যদি আরো বিশ্লেষণ করি তাহলে অবশ্যই ইনফরমেশনগুলো পাবো। এর জন্য বলা হচ্ছে যে ইনফরমেশন দিয়ে বিভিন্ন ধরনের বা সম্পূর্ণ তথ্যই প্রকাশ করা যায়। আমরা একটু ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য দেখি উদাহরণের মাধ্যমে। এগুলো আমার কি আছে? এগুলো হচ্ছে যে আমার ডেটা, এই ডেটাগুলো অগোছালো এলোমেলো ভাবে আছে। ইনফরমেশনটা আমি একটা টেবিলের মধ্যে দেখাচ্ছি যে নেমের ঘরে নামগুলো দেখাচ্ছে, রোলের ঘরে রোল দেখাচ্ছে, জেন্ডারের ঘরে জেন্ডার। এই জন্য বলা হচ্ছে এগুলো সাজানো এবং এলোমেলো নয়। ইনফরমেশন কখনোই এলোমেলো হতে পারে না। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। তোমাদের যদি এইটুকু ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এগুলো পড়ে নিবে, এগুলো থেকেই পরীক্ষায় কমন পড়বে। সবাই সুস্থ থাকো এই কামনায় করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।